আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। সালামুন আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা ইতিমধ্যেই আশা করি বুঝতে পেরেছেন। এটা কোনো নতুন গল্প নয় কোনো কবিতা। যুগে যুগে বহু মুশরিক ফাসেক কাফেরের দল পবিত্র কোরআনকে অবমাননা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং একে অকার্যকর করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। যেখানে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই বিশ্বাস করি কোরআন পরিপূর্ণ, নাকি আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের ক্ষেত্রে অন্য উৎসে তালাশ করি? আজকের এই ভিডিওতে আমরা যাচাই করব কোরআন কি সত্যি সম্পূর্ণ ও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, নাকি কোরআনের পরিপূর্ণতা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি একজন সত্যসন্ধানী হন তবে এই ভিডিও আপনার চিন্তাকে বদলে দেবে ইনশাআল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 2, আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহ, নেই কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। আমরা এই আয়াত থেকেই বুঝতে পারি এই কিতাবে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিমত বা আপত্তির সুযোগও নেই। এটি মুত্তাকিদের জন্য হেদায়াত অর্থাৎ পরিপূর্ণ পথপ্রদর্শক। এখান থেকে আরও স্পষ্ট বোঝা যায় এই কিতাব কোনো ধর্ম ব্যবসায়ীর জন্য নয়। সূরা আনআম আয়াত নম্বর 114, আল্লাহ বলেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজব? ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসলা, অথচ তিনিই যিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি কিতাব বিস্তারিত ব্যাখ্যা। এই আয়াত আমাদের শিক্ষা দেয় বিচার বিধান ও জীবনের সব সিদ্ধান্তে শুধুমাত্র আল্লাহর কিতাবই চূড়ান্ত মানদণ্ড। যে কোরআনকে বিশদভাবে অবতীর্ণ করা হয়েছে তার বাইরে কোনো হুকুম বা ব্যাখ্যার প্রয়োজন নেই। সূরা ইউসুফ আয়াত নম্বর 111, আল্লাহ বলেন, মা কানা হাদীসান ইফতারা, এই কথা কোনো বানানো গল্প নয়, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, ওয়া তাফসীলা কুল্লি শাইইন, এবং বিদ্যমান যা আছে তাদের সামনে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় কোরআন কোনো গল্প নয়, বরং আল্লাহর সত্যবাণী। এটি পূর্ববর্তী সব কিতাবের সত্য নিশ্চিত করে এবং মানুষের জীবনের প্রতিটি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়। এটাই একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনা, পথনির্দেশ ও রহমত বিশ্বাসীদের জন্য। সূরা নিসা আয়াত নম্বর 82, আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তবে তারা এতে প্রচুর স্ববিরোধী আয়াত দেখতে পেত। এখানে আল্লাহ বলেন, তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তবে এতে প্রচুর বিরোধ ও অসঙ্গতি পাওয়া যেত, কিন্তু বাস্তবে তেমন কিছু নেই। অর্থাৎ কুরআন সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং একক ধারাবাহিকতায় রচিত। সূরা নাহাল আয়াত নম্বর 89, আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আর আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, স্পষ্ট ব্যাখ্যা যা প্রত্যেক বিষয়ের, ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, পথ নির্দেশ, অনুগ্রহ এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এই আয়াতে বলা হয়েছে কোরআন এমন কিতাব যা প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করে
এটি মুসলিমদের জন্য পথ নির্দেশক, করুণাময় এবং সুসংবাদের উৎস। অর্থাৎ কুরআন জীবনের প্রতিটি প্রয়োজনীয় বিষয়কে ছুঁয়েছে, তাই এটি আমাদের পূর্ণাঙ্গ নির্দেশিকা। সূরা আনআম আয়াত নম্বর ৩৮, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, আর নেই কোনো বিচরণশীল জন্তু মধ্যে পৃথিবীর, ওয়ালা তাইরিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, আর যত প্রকার পাখি দুই ডানা যোগে উড়ে বেড়ায়, এছাড়া যে তোমাদের মতোই এক একটি জাতি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, না কোনো ত্রুটি রেখেছি আমরা মধ্যে কিতাবের, মিন শাইইন, কোনো কিছুই, সুম্মা ইলা রব্বিহিম ইউহশারুন, অতঃপর তারা তাদের প্রতিপালকের কাছে আহ্বান করা হবে। এই আয়াতে আমরা বুঝতে পারি পৃথিবীর সব জীবজন্তু আলাদা আলাদা জাতিতে বিভক্ত, প্রত্যেকেই আল্লাহর সৃষ্টির অংশ। আল্লাহ বলেন, আমরা কোনো কিছুই এই কিতাবে বাদ দেইনি, অর্থাৎ আল্লাহর পরিকল্পনা ও বিধান একদম পরিপূর্ণ, এখানে কিছুই অস্পষ্ট বা অপূর্ণ নয়। সূরা ইউনুস আয়াত নম্বর ৫৭, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কদ জাআকুম মাউইযাতুম মির রব্বিকুম, নিশ্চয় তোমাদের কাছে এসেছে উপদেশ তোমাদের প্রতিপালকের পক্ষ হতে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরসমূহ যা থাকে তার আরোগ্য, ওয়াহুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর পথ নির্দেশ ও দয়া বিশ্বাসীদের জন্য। এই আয়াতে কোরআনকে মানুষের প্রতি উপদেশ হিসেবে আনা হয়েছে। এটি অন্তরের রোগের আরোগ্য এবং বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক ও আল্লাহর করুণা। অর্থাৎ কোরআন অহংকার ও ভুল ধারণাকে সংশোধন করে, সঠিক পথ দেখায় এবং হৃদয়ে শান্তি আনে। সূরা নিসা আয়াত নম্বর ৬৪, আল্লাহ বলেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা, আর না আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি এই কিতাব, লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, এছাড়া যেন তুমি প্রকাশ করো তাদের কাছে সেই বিষয়ে যে বিষয়ে তারা মতভেদ করছে, ওয়াহুদাউ ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, আর এটা পথ প্রদর্শক ও দয়া সেই জাতির জন্য যারা বিশ্বাস করে। এই আয়াতে বলা হয়েছে কুরআন নাজিল করার উদ্দেশ্য হল মানুষের বিভেদ দূর করা, যাতে তারা যেসব বিষয়ে মতভেদ করে তা পরিষ্কারভাবে প্রকাশিত হয়। ফলে এই কিতাব বিশ্বাসীদের জন্য সঠিক দিক নির্দেশনা ও আল্লাহর করুণা। প্রিয় দর্শক, আল্লাহর কিতাব কোরআন শুধু কোনো ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের পূর্ণাঙ্গ নির্দেশিকা। যে আন্তরিকভাবে আল্লাহর এই কিতাবকে অনুসরণ করবে সে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এখানেই খুঁজে পাবে। আমরা কারো কথা, কারো মতবাদ কিংবা কোনো ব্যক্তির ব্যাখ্যাকে মানদণ্ড করব না, শুধু আল্লাহর কিতাবকে মানদণ্ড করব। কারণ পরিপূর্ণ ব্যাখ্যা, সঠিক দিকনির্দেশনা এবং মুক্তির পথ সবই এখানে বিস্তারিতভাবে রয়েছে। এটাই আমাদের আহ্বান। আসুন আল্লাহর কোরআনের দিকে ফিরি এবং শুধু কোরআনকেই অনুসরণ করি। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা ওই ব্যক্তির বাকি উদ্ভূত প্রশ্নগুলোরও সুস্পষ্ট কোরআনী উত্তরের মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই পার্ট 2 ভিডিওটি দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে তার কিতাব বুঝে এবং অনুসরণ করে চলার তৌফিক দিন।